This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নাগরাকাটায় বিধায়ক শঙ্কর ঘোষের উপর হামলা, বন্যা পরিস্থিতি দেখতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছেন তিনি। নাগরাকাটায় বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের গাড়ি ভাঙচুর করা হয়েছে, তৃণমূলের বিরুদ্ধে হামলা ভাঙচুরের অভিযোগ। নাগরাকাটার ছবি দেখতে পাচ্ছেন, নাগরাকাটায় সেখানে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের উপর হামলা। প্রদীপ্ত রয়েছেন আমাদের প্রতিনিধি। প্রদীপ্ত, ঠিক কি ঘটনা ঘটেছে? নাগরাকাটায় তাদের ঘোষিত কর্মসূচি ছিল খগেন মুর্মু শঙ্কর ঘোষদের। তারা বন্যা কবলিত এলাকা দেখতে গিয়েছিলেন, সেখানে সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে গিয়েছিলেন। সেই সময় তাদের উপরে হামলা হয় এরকমটাই অভিযোগ, এবং যে ছবি দেখা যাচ্ছে তাতে খগেন মুর্মু আর সাংসদ খগেন মুর্মুর মুখ ফেটে রক্ত বেরোচ্ছে, এবং গাড়ির যে কাঁচ সেগুলো টুকরো টুকরো করে ভেঙে দেওয়া হয়েছে, ইট ছোড়া হয়েছে, পাথর ছোড়া হয়েছে বলে অভিযোগ। এবং এই মুহূর্তে খগেন মুর্মুকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, এবং তার সঙ্গে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর যে জওয়ানরা ছিল তারাও পরিস্থিতি সামাল দিতে পারেনি। কোনো ক্রমে শঙ্কর ঘোষ খগেন মুর্মুরা প্রাণ বাঁচিয়ে তারা এলাকা ছেড়েছেন, এবং তাদের অভিযোগ গোটাটাই তৃণমূল আশ্রিত সমাজ বিরোধীদের কাজ। তৃণমূলের বক্তব্য যে এক্ষেত্রে সাধারণ মানুষের ক্ষোভ, তার কারণ স্থানীয় এলাকাতে গতকাল থেকে যে পরিস্থিতি ঘটেছে সেখানে সেই অর্থে ত্রাণের কোনো কিছু নিয়ে বিজেপির কাউকেই দেখা যায়নি, এবং তার ফলেই এই ক্ষোভ আছড়ে পড়েছে। এর সঙ্গে অন্য কিছুর কোনো সম্পর্ক নেই, যদিও বিজেপির তরফ থেকে বারংবার দাবি করা হচ্ছে। প্রদীপ্ত, তুমি আমাদের সঙ্গে থাকো। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। শঙ্কর বাবু, ঠিক কি ঘটনা ঘটেছিল এই মুহূর্তে, আপনারা কেমন আছেন? নেই বলার অবস্থার মধ্যে নেই, গাড়ির কোনো কাজ নেই, হচ্ছে গাড়ির ভেতরে ঢিল পাথর বাটাম দিয়ে মেরে করে দিয়েছে। খগেনদা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, আমি হসপিটালে নিয়ে এসেছি। কাইন্ডলি একটু পরে একেবারে শঙ্কর বাবু, একেবারে আপনারা সাবধানে থাকুন। যেমনটা তিনি বললেন যে এই মুহূর্তে তিনি কথা বলার মতো পরিস্থিতিতে নেই। আমি আবারও প্রদীপ্তর কাছে চলে যাবো। প্রদীপ্ত, শঙ্কর ঘোষ তিনি যেমনটা জানাচ্ছিলেন যে খগেন মুর্মু তিনি সম্ভবত গুরুতরভাবে আহত হয়েছেন। একেবারেই মধুকল্পিতা, তার কারণ যে ছবি আমরা দেখতে পাচ্ছি সেই ছবি ভয়াবহ ছবি, আর যে ছবি দর্শকরা দেখলেও হয়তো শিউরে উঠবে। যেভাবে একজন সাংসদের মুখ থেকে রক্ত ঝরছে, এবং তার গোটা পাঞ্জাবি, তার শরীরের অন্যান্য অংশের যে পোশাক রক্তে ভিজে যাচ্ছে। দুপাশে তার যে জওয়ানরা, তার যে নিরাপত্তায় থাকেন নিরাপত্তা রক্ষীরা, তারা সঙ্গে ছিলেন। তারপরও কিন্তু পরিস্থিতি কোনোভাবেই সামাল দেওয়া যায়নি। কোনো ক্রমে তারা প্রাণ বাঁচিয়ে এসছেন, এবং শঙ্কর ঘোষ যেমনটা জানাচ্ছিলেন যে তারা এই মুহূর্তে হাসপাতালে রয়েছে। অন্যদিকে দেখো, ওই নাগরাকাটা এলাকাতেই কিন্তু দীপক বর্মন, শ্রমিক ভট্টাচার্যরাও রয়েছেন, বন্যা কবলিত এলাকার মানুষের সঙ্গে কথা বলছেন। শঙ্কর বাবুরা কিছুক্ষণ আগে আমাদের যা জানালেন তাতে সেই টিমের সঙ্গে, অর্থাৎ শ্রমিক ভট্টাচার্যদের টিমের সঙ্গেও কিন্তু এই মুহূর্তে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। তারাই বা কিভাবে আছেন তা নিয়েও বিজেপি নেতৃত্ব চিন্তিত। তাদের বক্তব্য যে একটা এলাকায় সাংসদ বিধায়করা তারা যাওয়ার পরে যদি এই পরিস্থিতি হয় বন্যার মধ্যে, তাহলে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোথায় গিয়ে ঠেকেছে। যদিও একেবারে গোটা ঘটনার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে রাজ্যের পুলিশ তারাও সামনে, তারাও কিন্তু ওই ক্ষুব্ধ জনতা, বিক্ষুব্ধ জনতাকে কোনোভাবেই আটকাতে পারেননি, বা কি তারা দর্শকের ভূমিকা পালন করছিলেন কিনা তা নিয়েও প্রশ্ন উঠছে। এই মুহূর্তে বিজেপি নেতৃত্ব বা কেন্দ্রীয় নেতৃত্বও তারা শঙ্কর ঘোষদের সঙ্গে যোগাযোগ করছেন বলে আমরা জানতে পারছি, এবং শ্রমিক ভট্টাচার্য তুমি আমাদের সঙ্গে থাকো। প্রদীপ্ত, উদয়ন গুহ রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। নাগরাকাটায় সেখানে বিধায়ক শঙ্কর ঘোষের ওপর হামলা, এমনকি খগেন মুর্মু তার মুখ ফেটে গিয়েছে বলে জানা যাচ্ছে এখনো পর্যন্ত, এবং পুরো অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আমি নাগরাকাটায় চাচ্ছি, রাস্তায় আছি, এরকম কোন ঘটনা কোথাও ঘটেছে বলে এখন পর্যন্ত আমার চোখে পড়েনি। আমি শুনিও নি এই ধরনের কোন ঘটনা ঘটেছে বলে। উদয়নবাবু, সেই হামলার মুহূর্তের ছবি আমরা এই মুহূর্তে টিভি9 বাংলায় দেখাচ্ছিলাম। আপনি দেখাচ্ছেন, কিন্তু আমি তো আর দেখতে পাচ্ছি না, কারণ আমি অন দা ওয়ে। আমি প্রায় নাগরাকাটার কাছাকাছি পৌঁছে গেছি, কোথাও আমি কিছু শুনিনি, সেরকম কোনো ঘটনার কথা আমার জানাও নেই। আজকে এটা আমি বলতে পারছি না। দেখুন, যে ছবি এই মুহূর্তে আমরা দেখাচ্ছি, একদল দুষ্কৃতী তারা গাড়ির ওপরে, বিধায়কের গাড়ির ওপরে হামলে পড়েছে, ইট ছুড়ছে, এবং যেমনটা শঙ্কর ঘোষ তিনি দাবি করছেন যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতী নাকি এরা। উনি কেমন করে জানলেন যে ওরা তৃণমূল আশ্রিত দুষ্কৃতিকারী? ওরা কি ফ্ল্যাগ নিয়ে, ফেস্টুন নিয়ে আক্রমণ করেছে, নাকি সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে যারা মানুষের পাশে দাঁড়াচ্ছেন না, অথচ ওখানে গিয়ে উল্টো পাল্টা কথা বলতেন, মানুষকে উস্কানি দেওয়ার চেষ্টা করতেন? স্বাভাবিকভাবেই
একটা ক্ষোভ সৃষ্টি হচ্ছে। আমি গতকালও দেখেছি এবং আজকেও শঙ্কর ঘোষের বিবৃতি বিভিন্ন সময় শুনেছি। উনি যেসব কথাগুলো বলছেন সেগুলো নানা রকম ভাবে মানুষকে উত্তেজিত করে দিচ্ছে এবং তার ওটাই বুমেরাং হয়ে ওনার দিকেই ধেয়ে এসছে। অর্থাৎ পুরো বিষয়টি আপনারা বলছেন যে এটা সাধারণ মানুষের ক্ষোভও হতে পারে। ধন্যবাদ আপনাকে। যে ছবি, ভয়াবহ ছবি, দেখুন একবার যে ছবিটা দেখুন এই মুহূর্তে, যার ছবি শঙ্কর ঘোষের ছবি, খগেন মুর্মুর পরিস্থিতি দেখুন। একজন সাংসদ, তার উপরে কিভাবে হামলা চালানো হয়েছে, রক্তাক্ত অবস্থায় তিনি গাড়িতে রয়েছেন, গাড়ির কাঁচ পুরো ফেটে গিয়েছে। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ তিনিও রয়েছেন গাড়িতে। কি ভয়াবহ পরিস্থিতি দেখুন একবার। এই যে পাথর সমস্ত কিছু এই অবস্থায় আছে যে গাড়িতে কোনো টাচ বাকি নেই। এই অবস্থায় আমরা দ্রুত বেরিয়ে যাচ্ছি হসপিটাল। আমাকে বেরোতে হলো। এই দেখুন গাড়ির, এই দেখুন পাথর, এই যে পাথর সমস্ত কিছু এই অবস্থায় আছে যে গাড়িতে কোনো টাচ বাকি নেই। দেখুন হামলার মুহূর্তে ছবিটা দেখুন, কিভাবে হামলা চালানো হয়েছিল সেই মুহূর্তে ছবি। এই মুহূর্তে টিভি9 বাংলা এক্সক্লুসিভলি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এবং সাংসদ খগেন মুর্মুর ওপর একদল দুষ্কৃতী তারা হামলা চালিয়েছিল। সেই মুহূর্তে ছবিটা দেখুন, কিভাবে তাদেরকে সেখান থেকে সাবধানতার সঙ্গে বের করে নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু সেখানে ইট বৃষ্টি হতে থাকে লাগাতার। সেই ছবিটা দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন একবার কিভাবে গাড়িটা পুরোপুরি ঘিরে ফেলা হয়েছে, ঘিরে ফেলে কিন্তু সেই গাড়ির উপরে এলো পাথারি ভাবে মার দেওয়া হয়েছে, ইট ছোড়া হয়েছে। ঘটনার মুহূর্তের এক্সক্লুসিভ ছবি আপনাদের সামনে তুলে ধরছি এই মুহূর্তে। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এবং সাংসদ খগেন মুর্মু তারা দুজনেই এই গাড়িতে ছিলেন যে গাড়িতে হামলা চালানো হয়। হামলার মুহূর্তের ঠিক ছবি দেখুন। সাংসদ এবং বিধায়ক তারা দুজনে হেঁটে হেঁটে আসছেন, আচমকাই তাদের উপর হামলা হলো। দেখুন কিভাবে ধাক্কা মারা হচ্ছে, সেই ছবিটা দেখুন, দেখাচ্ছি আপনাদেরকে। কি ভয়ঙ্কর পরিস্থিতি, সংসদকে ধরে নিয়ে যাচ্ছেন তার নিরাপত্তা রক্ষীরা, সঙ্গে বিধায়কও রয়েছেন, কিন্তু লাগাতার তাদেরকে ধাক্কা মারা হচ্ছে। বিজেপি বিধায়কের গাড়ি ভাঙচুর, কোনো ক্রমে তাকে গাড়িতে ওঠানো হলো এবং দেখুন মাথার মধ্যে মারা হচ্ছে। দুটো ছবি দেখাচ্ছি, ভয়ঙ্কর পরিস্থিতি নাগরাকাটায়। সংসদকে বিধায়ককে ধাক্কা মেরে দিলেন, ধাক্কা মেরে সরিয়ে দিলেন, সেই ছবিটা দেখাচ্ছি। আর অপরদিকে দেখুন সংসদ তাকে কোনো ক্রমে যখন তার নিরাপত্তা রক্ষীরা বাঁচিয়ে নিয়ে যাচ্ছেন, তাকে পাল্টা গাড়ির মুখে যখন গাড়িতে উঠছেন সেই মুহূর্তে ছবিটা, তখনই তাকে কিন্তু মারা হলো। দেখুন একবার গাড়িতে উঠছেন, পেছন থেকে এসে তাকে মারা হলো। দেখুন তাকে মারা হচ্ছে। দুটো ছবি দেখাচ্ছি, রক্তাক্ত অবস্থায় রয়েছেন সংসদ। এই মুহূর্তে দুটো ছবি টিভি9 বাংলায় আপনারা দেখতে পাচ্ছেন। ভয়ঙ্কর পরিস্থিতি নাগরাকাটায় দেখাচ্ছি আপনাদেরকে। হামলার মুহূর্তের ছবি, যা দিয়ে পারছে এই যারা রয়েছেন একদল যুবক, তারা ইট হাতে লাঠি যা থাকছে তা দিয়ে বিধায়কের গাড়ির ওপর হামলা করছেন। দুটো ছবি দেখাচ্ছি এই মুহূর্তে। একবার শোনাবো আপনাদেরকে সেই মুহূর্তে ঠিক কি কথোপকথন, শোনাই আপনাদের। দেখতে পাচ্ছেন রীতিমতো হাতাহাতিতে জড়িয়ে পড়লো। আপনারা দেখছেন কিভাবে লাঠি ইট নিয়ে বিধায়কের গাড়িতে হামলা চালানো হচ্ছে সেই ছবিটা। আমি বিগ ওয়ালে ছবিটা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। দেখুন একবার এই গাড়িতে করে সাংসদ এবং বিধায়ক বেরিয়ে গেলেন, দেখাচ্ছি। দেখুন হেঁটে হেঁটে আসছেন সাংসদ, বিধায়ককে ধাক্কা মারা হলো। দেখুন একবার ধাক্কা মারা হলো, বিধায়ক ছিটকে চলে গেলেন সামনের দিকে। আর সংসদকে নিরাপত্তা রক্ষীরা তারা সেখান থেকে কোনো ক্রমে নিয়ে বেরোনোর চেষ্টা করছেন। একদল যুবক তাদেরকে কিন্তু লাগাতার ঘিরে ধরছে। দেখুন একবার সাংসদ এবং বিধায়ক আবারও ধীরে ধীরে গাড়ি দৌড়াচ্ছেন, প্রাণ ভয়ে তারা এবার গাড়ির কাছে এলেন। গাড়ির কাছে আসা মাত্রই এইখানে রয়েছেন সাংসদ, তাকে পেছন থেকে মারলেন কেউ। আর বিধায়ক তিনি গাড়িতে কোনো ক্রমে উঠে গেলেন, গাড়িতে উঠে তিনি সেখান থেকে বেরোনোর চেষ্টা করছেন। নিরাপত্তা রক্ষীরা তারা কার্যত কিন্তু সামাল দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন। ভাবুন একবার পরিস্থিতি। আর এই গাড়ি, যেই গাড়িতে লাগাতার হামলা চালানো হচ্ছে, এই গাড়িতেই সংসদ এবং বিধায়ক তারা দুজনেই রয়েছেন। আরো একবার দেখুন কিভাবে বিধায়ককে ধাক্কা মারা হলো, কিভাবে ধাক্কা মারা হলো। দেখুন একবার সেই ছবিটা দেখুন। শঙ্কর ঘোষ হেঁটে হেঁটে আসছেন তিনি।
এবং তাকে পেছন থেকে ধাক্কা মারা হলো। দেখুন সেই ছবিটা, তিনি বারবার বোঝানোর চেষ্টা করছেন, যখন ঘিরে ধরেছে তখনও তিনি বোঝানোর চেষ্টা করছেন, পরিস্থিতি ঠান্ডা মাথায় তিনি সামাল দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু কোনো রকম ভাবে কেউ কোনো কথা শুনতে চায়নি। দেখুন একবার কিভাবে বিধায়ককে ধাক্কা মারা হলো, ধাক্কা দিয়ে দেওয়া হলো। দেখুন ভালো করে ছবিটা দেখুন, ইনি এলাকার বিধায়ক শঙ্কর ঘোষ, তাকে ধাক্কা দেওয়া হচ্ছে। তিনি গিয়েছিলেন পরিদর্শনে, সম্ভবত আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি, আমরা কথা বলার চেষ্টা করেছি, কিন্তু তিনি বলেছেন এই মুহূর্তে ব্যস্ত রয়েছেন। দেখাচ্ছি আপনাদেরকে বিধায়ক এই মুহূর্তে তিনি যাচ্ছেন, সেই ছবিটা দেখাচ্ছি আপনাদেরকে। ফেসবুক পেজে সকলকে স্বাগত। এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছি নাগরাকাটা বামনডাঙ্গা এলাকায়, যেখানে কিন্তু শ্রমিক ভট্টাচার্য পরিদর্শনে আসে বন্যা কবলিত এলাকা। আপনাদেরকে দেখাচ্ছি সেই মুহূর্তের ছবিটা, দেখতে পাচ্ছেন। আমি আবারও প্রদীপ্তর কাছে চলে যাবো। প্রদীপ্ত, যে ছবি আমরা দেখাচ্ছি এই মুহূর্তে, এক কথায় ভয়ঙ্কর ছবি। আর কিছুক্ষণ আগে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তিনি আমাদের সঙ্গে ছিলেন, তিনি বলছেন যে তিনি কিছুই জানেন না, এখানে নাকি কিছুই ঘটনা ঘটেনি, কিন্তু যে ছবি দেখাচ্ছি সেটা তো ভয়ঙ্কর। একেবারেই তাই, মানে তিনি কিছু ঘটেননি, কিন্তু এই ছবিটা তো মিথ্যে হতে পারে না। তিনি অবশ্য একটা যুক্তি দেখাচ্ছেন যে কারোর হাতে কোথাও কোনো পতাকা ছিল না, কোনো ব্যানার ছিল না, ফেস্টুন ছিল না, তাহলে তারা কি করে তৃণমূল কংগ্রেসের হয়? কিন্তু বিক্ষুব্ধ জনতার এতটা আক্রোশ কি তৈরি হয়েছে তা নিয়ে প্রশ্ন উঠছে। তার কারণ একজন সাংসদ, মালদা উত্তরের সাংসদ, শিলিগুড়ির বিধায়ক, তাদের উপরে যেভাবে হামলা হয়েছে, বিক্ষুব্ধ জনতাও কি এইভাবে হাতে পাথর নিয়ে তারা এভাবে এই অবস্থায়, অন্তত যেখানে বন্যা কবলিত এলাকা সেখানে এইভাবে পাথর বৃষ্টি করতে পারে কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে। এবং এই মুহূর্তে খগেন মুর্মুকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, প্রাথমিক চিকিৎসা চলছে, প্রয়োজনে তাকে অন্যত্র নিয়ে যাওয়া হবে কিনা তা নিয়ে বিজেপি নেতৃত্ব সিদ্ধান্ত নিচ্ছেন। এবং গোটা বিষয়টার ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের তাকে তারা তুলেছেন এবং গোটা বিষয়টা কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর যেমন, তার পাশাপাশি প্রধানমন্ত্রীর দপ্তরকেও জানানো হচ্ছে। এবং যেহেতু একজন সাংসদের ওপরে এইভাবে হামলা হয়েছে, সে কারণে স্বাধিকার ভঙ্গের বিষয়টিও নজরে আনা হচ্ছে। স্পিকার ওম বিড়লার কাছেও কিন্তু এই বিষয়ে কিছুক্ষণের মধ্যেই অভিযোগ জানানো হবে বিজেপি খগেন মুর্মুর তরফে, তেমনটাও জানা যাচ্ছে। এখন দেখার বিষয় যে প্রশাসনের যে কর্তা ব্যক্তিরা ওই এলাকায় দায়িত্বে ছিলেন। এবং মধুকল্পিতা, দেখো ছবিটাতে স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে রাজ্য পুলিশের বেশ কয়েকজন কর্মী বা আধিকারিক তারা কিন্তু সেখানে উপস্থিত ছিলেন, তারাও কাউকে নিরস্ত্র করতে পারলেন না। দেখা যাচ্ছে যে শঙ্কর ঘোষকে ধাক্কা মারতে মারতে নিয়ে যাওয়া হচ্ছে, পাথর ছোড়া হয়েছে খগেন মুর্মুকে। যে ছবি যে কোনো সাধারণ মানুষ এই ছবি দেখলে কিন্তু শিউরে উঠবে যে একজন সাংসদের মুখ ফেটে রক্ত বেরোচ্ছে, তার গোটা পাঞ্জাবিটা রক্তে ভেসে গিয়েছে। তারপরেও এখনো পর্যন্ত সরাসরি ভাবে কিন্তু প্রশাসনের তরফ থেকেও স্পষ্টভাবে কিছু জানানো হয়নি। এখন দেখার বিষয় যে বন্যা কবলিত নাগরাকাটাতে গোটা ব্যাপারটা রাজনীতির মধ্যে চলে গেল কিনা। তার কারণ বিজেপি নেতৃত্ব তারা স্থানীয় মানুষের পাশে দাঁড়াতে গিয়েছিলেন, অন্তত তেমনটাই তারা বলছেন। সেই অবস্থায় তাদের উপরে যেভাবে হামলা হয়েছে। তুমি আমাদের সঙ্গে থাকো প্রদীপ্ত, যে ছবি আমরা দেখাচ্ছি ভয়ঙ্কর ছবি। দেখুন একবার, গাড়িতে উঠে গিয়েছেন সাংসদ এবং বিধায়ক, তারপরেও কিভাবে গাড়িতে ভাঙচুর চালানো হচ্ছে সেই মুহূর্তে ছবিটা দেখাচ্ছি আপনাদেরকে। বিজেপি নেতা দিলীপ ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে, আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। ভয়ঙ্কর একটা ছবি আমরা দেখাচ্ছি নাগরাকাটায়, সেখানে খগেন মুর্মু তিনি রক্তাক্ত অবস্থায়, তাকে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে, গাড়ি কার্যত ভেঙে ফেলা হয়েছে। কি পরিস্থিতি? দেখুন, যে পশ্চিমবাংলায় পরিস্থিতি চলছে, টিএমসি এখন টাকা পয়সা কামাতে, তাদের নেত্রী এখানে নাচ গান করছেন। দিলীপ বাবু, আপনাকে একটু অনুরোধ করবো, একটু যদি স্থান পরিবর্তন করে বলা যায়, কথা ভীষণ ব্রেক হচ্ছে আপনার। এক মিনিট। বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। এবার শুনতে পাচ্ছেন? হ্যাঁ এবার শুনতে পাচ্ছি, বলুন। দেখুন, আজকে চারিদিকে বন্যা, ভয়ঙ্কর পরিস্থিতি উত্তর দক্ষিণবঙ্গে। মমতা ব্যানার্জি কার্নিভাল করে নাচ গান করছেন, টাকা পয়সা তুলে তার কর্মীরা পুজো পার্বণ করে দিব্যি কামাচ্ছে। সেই সময় মানুষ বেঁচে যাচ্ছে, কত মানুষ মারা গেছে, বেঁচে গেছে কেউ জানে না। তাদের লোকেরা পৌঁছচ্ছে না, সরকার পৌঁছচ্ছে না, আমাদের এমএলএ এমপিরা ওখানে পৌঁছচ্ছেন, মানুষের কাছে দাঁড়াচ্ছেন, সাধ্যমতো সাহায্য করছেন, সান্ত্বনা দিচ্ছেন। এটা ওরা সহ্য করতে পারছে না। এখন মমতা ব্যানার্জি গেছেন, একবার ঘুরে এসে বলবেন এত হাজার কোটি টাকা ক্ষতি হয়ে গেছে, ক্ষতিপূরণ চাই, মোদি টাকা পাঠাও, এটাই দাবি হবে। তো তারা চায় না অন্য কেউ যাক, সত্যটা সামনে আসুক, মানুষের কাছে যাক, মানুষ মরুক,
তারা বিজনেস করবে। দিলীপবাবু, একটা বিষয় জানতে চাইবো, যেভাবে সাংসদ এবং বিধায়ককে আক্রান্ত হতে হলো, তারপরে তো একটা প্রশ্ন উঠছে, সাধারণ মানুষের নিরাপত্তা তাহলে এই রাজ্যে কোথায় থাকছে? না, নিরাপত্তা কোথায় আছে? গ্রামে গঞ্জে শহরে দেখুন না, মহিলাদের 60 থেকে 70 বছরের মহিলাদের খুন ধর্ষণ চলেইছে। সাধারণ মানুষ ব্যবসায়ীদের তুলে গিয়ে মারা হচ্ছে, চাঁদা তোলা হচ্ছে, পুলিশও এর সঙ্গে যুক্ত আছে। সেজন্য সাধারণ মানুষের নিরাপত্তা তো নাই, এখানে থাকাই মুশকিল হয়েছে পশ্চিমবাংলায়। একেবারে ধন্যবাদ আপনাকে দিলীপবাবু।